৭ অক্টোবর ২০২৩ সাল থেকে শুরু হয় গাজার উপর ইসরায়েলের যুদ্ধ। দীর্ঘ ১৬ মাস ইসরায়েল গাজায় কমপক্ষে ৭৫,০০০ টন বিস্ফোরক ফেলেছে এবং ৯০%-এরও বেশি বাড়িঘর এবং ৮৮% স্কুল ধ্বংস হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ৬১,৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে এবং ১,১০,০০০ জনকে আহত করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং অনেক মৃতদেহ এখন ৫ কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে $৫৩ বিলিয়ন বেশি খরচ হবে বলে মনে করছে জাতিসংঘ। এর প্রথম ৩ বছরে কমপক্ষে $২০ বিলিয়ন প্রয়োজন হবে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী কয়েক মাস ধরে তীব্র সংঘাতের পর গাজার ৬০%-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং আবাসনের জন্য $১৫.২ বিলিয়ন প্রয়োজন। গাজায় শুধুমাত্র ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য আনুমানিক ব্যয় হবে $১.৯ বিলিয়ন এবং স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজন $৬.৯ বিলিয়ন, কারণ হাসপাতাল ও ক্লিনিকগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা খাতে প্রয়োজন হবে $২.৬ বিলিয়ন, কারণ অনেক স্কুল ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, এবং পরিবহন ও সড়ক অবকাঠামোর জন্য $২.৯ বিলিয়ন প্রয়োজন। এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিতে গাজার জন্য মার্কিন নেতৃত্বাধীন পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়, যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গাজা দখল এবং সেখান থেকে ২.৩ মিলিয়ন ফিলিস্তিনি বাসিন্দাকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করে, যা ফিলিস্তিনি এবং কয়েকটি দেশ ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে।